এটা অভিযান 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 দেখানো যায় সমস্যা দেখছি আসলে আমরা একটু যদি ব্যক্তিগত বিষয়টি সবাই একটু মাথায় রাখি। পাওয়া গেছে যে জহুরুল আলম জসিম বর্তমানে এখানে অবস্থান করছেন, সেটা আমরা বেশ কিছুদিন যাবতীয় বুঝতে পারছি। কিছু তৎপরতার কারণে আমরা যে ডেভিল হান্ট ঝড় চলছে অথবা বুলডোজার ঝড় চলেছে অথবা আওয়ামী লীগের খুবই কাছের মিত্র এমনকি সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি, ওনার বেলায় সরকারের অবস্থানটা কি? অনেকদিন পর্যন্ত লুকিয়েছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা, সেই বাড়ি এবার ভাঙচুর করে তাদেরকে সেখান থেকে বের করেছে। রীতিমতো অবাক হয়ে যাবেন ভিডিওটি দেখলে। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কঠিনভাবে ফেঁসে গিয়েছেন সেনাপ্রধান এবং আন্তর্জাতিক চাপের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিপদ ঘনিয়ে আসছে। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালাম আলাইকুম। যে ডেভিল হান্ট ঝড় চলছে অথবা বুলডোজার ঝড় চলেছে অথবা আওয়ামী লীগের মধ্যে যারা শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা আছেন দেশে বিদেশে পলাতক, তাদেরকে ফিরিয়ে আনার জন্য ইউনূস সরকার তাদের ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটি আছে, এর পাশাপাশি আমাদের ইন্টারপোল পুলিশ আছে, রেড অ্যালার্ট জারি করা আছে, সবকিছু কিন্তু করেছেন যারা এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের খুবই কাছের মিত্র এমনকি সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি, ওনার বেলায় সরকারের অবস্থানটা কি? আজকে যে ঘটনা ঘটেছে, যে ঘোষণা এসেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার একটা আইকনিক পানিশমেন্ট ওনাকে। ইভেন সম্ভবত এটাই প্রথম যে একটা ট্রেডিশনকে বদলে দেওয়া হয়েছে। কারণ রাষ্ট্রপতি তিনি কার্যত আছেন সংবিধানকে রক্ষায় বা সংবিধান যেটা এখন ফলো করা হচ্ছে ওই জায়গা থেকে, কিন্তু তাকে কোনো ধরনের বড় দায়িত্বে অথবা কোনো ধরনের পরিকল্পনা ইনফ্লুয়েন্সে কানেক্ট করতে চায় না বর্তমান সরকার। যদিও এমনিতে আমাদের বাংলাদেশে বরাবরই প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ক্ষমতাশীল, রাষ্ট্রপতি শুধুমাত্র মিটিং টিটিং এ যায়, বক্তব্য দেয় আর একটু কি বলা হয় যে মানে ফুল টুল নেয়, এর বাহিরে রাষ্ট্রপতির কার্যকর ভূমিকা বাংলাদেশে আমি জানি না যার কি আছে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঢাকাতে এবছর জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে, মানে আজকে রোববার। সারা বাংলাদেশের যতগুলো ডিসি আছেন বেসিক্যালি যখন নির্বাচন হয় এই ডিসিরা কিন্তু রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, তাদের আন্ডারেই কিন্তু নির্বাচনটা হয়, মানে লোকাল বা জেলা ভিত্তিক। তো এতদিন যাবত যে ডিসিরা কানেক্টেড আছেন অনেকেই অভিযোগ করছেন যে এই ডিসিরা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন প্রত্যেকেই আওয়ামী ঘরানার অথবা আওয়ামী লীগের সমর্থন বা মদতপুষ্ট। তো সরকার পরিবর্তনের পর এই ডিসিদের মধ্যে কাউকে কাউকে হয়তোবা আমি জানি না যে পরিবর্তন করা হয়েছে কিনা বা তারা কোন জায়গায় আছেন। তো এখন এই যে সম্মেলন, এই সম্মেলনটা চলবে আগামী 3 দিন। রীতি এবং রেওয়াজ অনুযায়ী এই ডিসি সম্মেলনের একজন প্রতিনিধিত্বকারী হচ্ছেন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। কিন্তু এইবার সেই রেওয়াজকে ভেঙে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ডিসিদের সাক্ষাৎই করতে দিচ্ছে না এই সিস্টেম, জুলাই অভ্যুত্থান সিস্টেম। কেন? সোজা হিসাব হচ্ছে যে এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ সমর্থিত, ইভেন তিনি অন্তঃকরণে মনে প্রাণে আওয়ামী লীগ। সুতরাং ওনাকে দিয়ে যদি ডিসিদের সাথে কোনো অধিবেশন করানো হয় কি কি হইতে পারে, হয়তো এরকম ষড়যন্ত্র তত্ত্ব রচিত হইতে পারে, এই পারসেপশন থেকেই এই কাজটা করা হয়েছে। অর্থাৎ এবারের সম্মেলনের রাষ্ট্রপতির অধিবেশনটা বাদ যাচ্ছে। আর এই তথ্য জানিয়েছেন আমাদের মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তো এখানে সরকার যে কারণটা দেখাচ্ছে, তবে সরকারের পক্ষ থেকে বিষয়টাকে অন্যভাবে সামনে আনা হয়েছে। বলছে যে আমাদের রাষ্ট্রপতি আসলে তিনি অনেক ব্যস্ত, তো সময় মিলাতে না পারায় রাষ্ট্রপতি এই অধিবেশনে থাকছেন না। সকাল 10:30টায় আজকে এই কার্যালয়ে 10টায় নিজ কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছরের মতন এবারও সম্মেলনের মূল ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। আর এখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকের সাথে এখানে আলোচনা হবে নানান বিষয়ে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, এখানে অনেকগুলো প্রোগ্রাম কানেক্টেড। তো আমরা যদি দেখি এখানে প্রায় অনেক কিছু নিয়ে আলোচনার বিষয় আছে। আর জুলাই অভ্যুত্থান স্পিরিটকে ধরে রাখা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর সরকারের দর্শনের সঙ্গে সম্পৃক্ত কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি। তো নানান বিষয়। যাই হোক, এখন রাষ্ট্রপতি কার্যকর যে বাংলাদেশে আছে, মানে এটা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলেই যাই। আর এবার যে সংস্কার কমিশন করা হচ্ছে বা সংস্কার হচ্ছে, ওইখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাকে ভারসাম্য করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ভারসাম্য করা হচ্ছে। তবে এই সরকার পরিবর্তনের পর রাষ্ট্রপতি আসলে কি কি মামলার আসামি হয়ে যায়, এটা খুব আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।
এখন পর্যন্ত মোটামুটি নিভু নিভু আলোতে আমাদের রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগ পরিবার হওয়ার পরেও মোটামুটি সেফ জোনে আছেন। আরেকবার খুলে যাবে ওকে ওকে ব্যক্তিগত নিরাপত্তা মাথায় রেখে এখানে যারা বহিরাগত তাদেরকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে ব্যাপারে, যেহেতু একটি ব্যক্তিগত ফ্ল্যাট এবং এখানে আমরা দেখছি আসলে আমরা একটু যদি ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি সবাই একটু মাথায় রাখি। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদেরকে অভিযানের সাথে আপনারা আছেন, যে অভিযানটি যিনি আছেন ওনার ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল, খোকনকে অ্যারেস্ট করার পরবর্তীতে সেখান থেকে কিছু তথ্য পাওয়া গেছে এবং হচ্ছে বিভিন্নভাবে ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য পাওয়া গেছে যে জহুরুল আলম জসিম বর্তমানে এখানে অবস্থান করছেন। সেটা আমরা বেশ কিছুদিন যাবতীয় বুঝতে পারছি। কিছু তৎপরতার কারণে আমরা আস্তে আস্তে বিষয়গুলো আসলে এক সপ্তাহের পরবর্তীতে মোটামুটি শুরু হওয়ার পরবর্তীতে এখানে আজকে অভিযান চালানো হয়েছে। প্রথমে হচ্ছে যে খোকন ভাইকে আমাদের ওসি আছেন যিনি, উনি অনেক কষ্ট করে উদ্ধার করছেন, তাও হচ্ছে যে অনেক দূর থেকে নিয়ে আসছেন। তার পরবর্তীতে আমাদের সেনাবাহিনী, র্যাব এবং আমাদের পুলিশ সকলে চেষ্টা করে শেষ পর্যন্ত আমরা এখানে এখন অভিযান চালাইছি। এখন পর্যন্ত অভিযান চলমান, আমরা এখন আসলে পাই নাই যেটা সত্যি কথা, তবে আশা করতেছি এখানে পেয়ে যাবো, কারণ আজকে বেশ কিছুদিন যাবত আমরা জানি অস্থিরতার মধ্যে থাকা মানে দেশও একটি অস্থিরতার মধ্যে থাকা। বর্তমান সময়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য একটি বাহিনী কাজ করছে। অর্থাৎ ধরেন আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, তারা সর্বদাই চায় বাংলাদেশ অস্থিতিশীল হোক, বাংলাদেশের প্রতি ইন্ডিয়া আক্রমণ করুক, বাংলাদেশে ইন্ডিয়া পানি দিয়ে ডুবিয়ে দেখ, বাংলাদেশ যেন উন্নয়ন করতে না পারে। তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতি ক্ষতি করে বাংলাদেশের মধ্যে একটি অরাজকতা অস্থিরতা সৃষ্টি করে, যেন আবার সকলেই বলতে পারে যে আগের সরকারই ভালো ছিল এবং শেখ হাসিনাই ভালো ছিল, এই জন্যই তারা এরকমটি করছে। আর সেজন্যই কিন্তু তারা রীতিমতো এগুলো কাজ চালিয়ে যাচ্ছে। আর যদি আওয়ামী লীগ ক্ষমতা এসে যায় তখন কিন্তু বিএনপি চেষ্টা করবে হরতাল, অবরোধ, ভাঙচুর এবং ক্ষতি করে ওই জায়গায় আগুন দিয়ে, সে জায়গায় আগুন দিয়ে একদম সুস্থ এবং ধ্বংসলীলা চালিয়ে এগুলোর মাধ্যমে তারা বোঝাতে চাবে যে বাংলাদেশে অস্থিরতা চলছে, আন্তর্জাতিকভাবে একটি সাহায্য সহযোগিতা পেয়ে তারা আবার ক্ষমতা আসতে চাইবে। অবশ্যই দুই দলের মধ্যে একটা দেখি যে নিজেদের মধ্যে কারাকারি হয় এবং দেশের ক্ষতি হয়, দেশকে ধ্বংস দিকে চলে যায়, দেশের পরিস্থিতি একেবারেই ধ্বংসলীলার মধ্যে পড়ে যায়। প্রিয় দর্শক, এই সকল বিষয় থেকে অবশ্যই আমাদের ফিরে আসতে হবে এবং ফিরে আসার জন্য যে ভূমিকা দরকার সেগুলো করতে হবে, নয়তোবা ভবিষ্যতে আমাদের সেজন্য অবশ্যই পস্তাতে হবে বলে আমি মনে করছি। আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন।